গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালোই আছি। আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আগে বাসি বিছানা কাঁথা তুলে নিয়েছিলাম। বিছানা কাঁথা বলতে সব কিছু তুলতে পারিনি, কারণ আমার বর একটুখানি দেরি করেই ওঠে, তো আমি বাদবাকি যত যা আছে সেগুলো তুলে নিচ্ছিলাম। তারপর না, কাল রাতে অনেক মাল এসেছিলো, সেগুলো ছাড়াতে দেওয়া হয়নি এখনও। তো এই যে দেখো, এইগুলো না সব বয়স্কদের যে কানের পাশাগুলো হয় না, কান পাশা, ওই যে পাশার মতো যে কানেরগুলো, সেগুলো অনেক রকম ডিজাইন ছিল, পাশার মধ্যেই অনেক রকম ডিজাইন ছিল। তো এগুলো আমি ছাড়াতে দিয়ে দেবো। আরও নিচে অনেক মাল আছে, অনেক মানে প্রচুর ছিল মালটা। কালকে একটুখানি আসতে দেরি হয়ে গেছে বলে রাত্রে আর ছাড়াতে পারিনি, তো সকালবেলা দিয়ে দেবো ছাড়াতে। এই যে কালকের জামা কাপড়গুলো না পুরো শুকায়নি, হাফ মানে আর শুকনো হয়ে রয়েছে। নিচে দিলাম না, ছাদের উপরে দিয়ে দিই। ছাদ এখন আকাশটা বেশি রোদ নেই, জানি না পরে কি হবে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ক্লিপগুলো যার জন্য আটকে দিলাম। ছাদটা না আমার খুব পছন্দের জায়গা, মানে ছাদে এসে ঠিক একা একা বসে থাকা যায়, অনেক মানে খুবই পছন্দের জায়গা ছাদটা। তারপরে বাসন মাজতে এসেছিলো, আমি বাসন টাসনগুলো বার করে দিচ্ছিলাম। এই মালগুলো না মানে প্যাকেট করা হয়নি, মানে গোড়াটা না সবই আছে, যে প্যাকেটে করা হয় প্যাকেট শেষ হয়ে গেছিলো, পরে আবার প্যাকেট নিয়ে আসানো হয়েছে, তো আমি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে স্ট্যাপলার করে দেবো। এগুলো ঝুমকো, এগুলো পাশা না, এগুলো মানে ঝুমকো টাইপের। এই কাজ করতে করতে এত ধরনের ডিজাইন দেখেছি না, এত ধরনের ডিজাইন দেখেছি, মানে কোনো ডিজাইনই এখন আমার আর ভালো লাগে না। এই যে সেই পাশাগুলো দেখালাম না, ওইগুলো নিতে এসেছিলো, ওইগুলো ছাড়াতে দিয়ে দেবো, মানে আমি ওজন করে ওনাকে দিয়ে দেবো, উনি ছাড়িয়ে পুরো বুনে দেবে। আর আগের দিনে যে মালগুলো উনি ছাড়িয়েছিল সেগুলো আমার ছাড়াই তুলে দিচ্ছিলাম। এদিকে আমার মেয়ে উঠে গেছে, ওইটা আমাকে মামা করে ডাকছিল, যে তাড়াতাড়ি করে আসলাম। ও অবশ্য মানে খাটের থেকে নামে না, যতক্ষণ না বলবো ওখানে আমরা না আসবো সামনে, ততক্ষণ খাট থেকে নামে না। এগুলো সকালে খিচুড়ি আর পাপড় করেছিলাম, সবাইকে দিয়ে দিয়েছিলাম, আমার বরকেও দিয়ে দিয়েছিলাম, আর খেয়ে অফিসে যাবে। তারপর আমিও খেয়ে একটুখানি রেডি হয়ে নিচ্ছিলাম। আমার বাইরে কিছুটা কাজ ছিল, মোটামুটি আমাকে প্রতিদিনই দুবার করে অন্তত বেরোতে হয়, সকালে একবার বিকালে। খুব কম দিন আছে যেদিন আমি একবার করে দেবো। চুলটা একদমই যত্ন নেওয়া হচ্ছে না, দেখি যাবো পার্লারে, একদমই সময় হয়ে যাচ্ছে না। আর মেয়েকেও নিয়ে যাচ্ছিলাম, এই কারণে মেয়ে না এই কথা ওর না কোনো বিপদ পাচ্ছে না, একটুখানি পড়লেই কোনো না কোনো কিছু হয়ে যাচ্ছে, ওই জন্য ওকেও কোলে আমি নিয়ে যাচ্ছিলাম। কোলে বলতে গাড়িতেই যাবো, আবার গাড়িতেই আসবো, আর নামতাম না, দাদার সঙ্গে জাস্ট হাতে হাতে ডেলিভারি দেবো, সেই জন্য ওকেও নিয়ে গেছিলাম। তারপর আমাদের স্টেট ব্যাংক সামনে এটিএমটা আছে না, আমি একটুখানি এটিএমে গেছিলাম। আমার ফোনপেটা একটুখানি ডিস্টার্ব করছে, মানে খুবই প্রবলেম হচ্ছে, আমি এটিএম থেকে টাকা তুলতে গেছিলাম। এটিএমে প্রচণ্ড ভিড় ছিল, এক একজনা না এটিএমের মধ্যে গিয়ে পুরো আটকে যায়, জানি না ওর মধ্যে কী করে, এতটা সময় লাগিয়ে দেয়, বিরক্তি হয়ে যায়। এটিএম থেকে টাকাটা তুলে নিয়ে বাড়িতে এসেছিলাম। এবার আমার কাছে না এটিএম থেকে 500 টাকার নোট বেরিয়েছিল, আমি সামনের দোকানে 500 টাকাটা ভাঙাতে গিয়েছিলাম। আমাদের সামনে একটা জামা কাপড়ের দোকান আছে, ওখানে গিয়ে না এই নাইটিটা আমার খুব পছন্দ হয়েছিল। একটা ছিল খয়েরি কালারের, একটা এটা হচ্ছে নেভি ব্লু কালার, তো আমার এটাই ভালো লাগলো। নেভি ব্লু কালারটা যদিও আমি খুব একটা পরি না, মানে লাস্ট এই যে একটা দেখছো, এটা নিয়েছি আর ওটা নিয়েছি। তারপর বাড়িতে এসে মেয়েকে চান করে দিতে দিতে আমি নিজেই ভিজে গেছিলাম, তো ভাবছিলাম যে আমিও চানটা করে নিই। পায়ে জল দিলে না পুরো শরীরটাই ঠান্ডা হয়ে যায়। কিছু জামা কাপড় ছিল, যেহেতু আমার আইরিনের জামা কাপড়গুলো ডেলি কাচতে হয়, ও যেটা পরে ডেলিটা আমি ডেলিই কেচে দিই। আমাদের বাড়িতে না কোনো নিরিবিলি জায়গা নেই, সত্যি কথা বলতে। সারাদিন পড়ানো হয়, আর ছাদটা খুব নিরিবিলি জায়গা, মানে নিরিবিলি জায়গা বলতেও না, এই যে চারি সাইডে পাখি টাখিগুলো ডাকছে, এগুলো শোনা যায়। আর আমি বাথরুমেই চান করবো। মতো না ভিডিওটা আমি এখানে স্টপ করব। এখন বাজে 6:18, এখানে স্টপ করে দেবো, কারণ মেয়ের শরীরটা তো খুব একটা বেশি ভালো নেই, ও একটু ঝামেলাও করছে। তো আমার ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট করে দিও।